আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবুঝ শিশুর মতো এ পৃথিবীতে এলাম। না ছিল শিক্ষা, না ছিল দীক্ষা, মুখে উচ্চারিত হতো না একটিও শব্দ। তবুও আজ এত জ্ঞান, এত বুদ্ধি, এই সবই তো রবের দান। আল্লাহ তাআলার অসীম করুণার আহ্বান। নিরালয় পথে ধারে গাছপালা পাখি ডাকে, প্রকৃতির নীরব সুরে আমি খুঁজি কে দিল এত সৌন্দর্য, কে সৃষ্টি করলো জঙ্গল পাহাড় নদীর ধারা। সৃষ্টির প্রতিটি আয়নায় লেখা রব আছে, রবেই তো সর্বশক্তির মালিক। মানুষ রূপে কত কবি জন্ম নিল, কত গীতিকার সুরকার আলেম ওলামা, কত সাহসী আনসারি। কেউই তো নিজে নিজে হলো না সৃষ্টি, তাদের পিঠে সৃষ্টির ভর দিলেন যিনি। তিনি তো রব, তিনি তো মহান, তিনি তো এক। সকল সৃষ্টি যার ইশারায় গর্জে ওঠে। পৃথিবীতে জিন আছে, মানুষ বিশ্বাস করুক বা না করুক, পুরাণের বাণী সত্য, মিথ্যার সঙ্গে যার তুলনা নাই। চোখ শীতল হয় নবীদের কাহিনী শুনলে। আদি পিতা আদম আলাইসাল্লাম থেকে শুরু করে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম ও সাহাবা আনসারীদের, কত অলি কত বুজুর্গ ও মহিলা আনসারী রাদিয়ানহাদের গল্প ইতিহাস দেখে আলো ইমানের মহিমা জাগে অন্তরে। কিন্তু সকল মহিমান্বিতের মধ্যেও সর্বোত্তম, সকল নবীর সর্দার, রহমতুল্লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মতো কোমল হৃদয়, তার মতো মহান চরিত্র পৃথিবী কখনো দেখেনি, আবার দেখবেও না। তাই আমি প্রার্থনায় বলি, মনে প্রাণে গাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সেই পথ যা হৃদয় ভরে দেয় আলো, যা মানুষকে মানুষ হতে শেখায়, যা সত্যের দিকে ডাক দেয়। ইসলামের নেতা নবীদের ইমাম আমার প্রিয় নবীজির পথে চলার প্রেরণা দেয়, আমার প্রিয় নবীজির পথে চলার প্রেরণা দেয়। আল্লাহ হাফেজ।